বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মাশরুমের রেসিপি। তাহলে চলো রেসিপির ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমগুলো জলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর মাশরুমগুলো আমি কেটে নিচ্ছি দু টুকরো করে। এখন সবগুলো মাশরুম কাটা হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে জল গরম করে নিচ্ছি। গরম জলের মধ্যে মাশরুমগুলো হালকা ভাপিয়ে নিচ্ছি সামান্য নুন দিয়ে। একটুখানি নাড়াচাড়া করে নেব। এখন ভাপানো রেডি হয়ে গেছে। পর মাশরুমগুলো জল ঝরিয়ে রেডি করে নিয়েছি। এরপর দিচ্ছি গরম কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা কিছুক্ষণ ভাজা করে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজ ভাজার মধ্যে দিচ্ছি কেটে রাখা আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলু কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর সাথে দিচ্ছি পরিমাণ মতন নুন। টমেটোটা যাতে নরম হয় নুনের সঙ্গে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা আদা রসুনটা বেটে নিয়ে আসছি। এখন বাটা রেডি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় ভালো করে কষে নিচ্ছি। এরপর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো, পরিমাণ মতন ঝাল লঙ্কা গুঁড়ো, আর কালার হওয়ার জন্য দিচ্ছি রেড চিলি পাউডার। আর দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মাশরুম। এরপর সব কিছু উপকরণ 5 মিনিট মতন কষিয়ে নেব। এখন কষানো রেডি হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দেব। যে যেরকম গ্রেভি করবেন সেই হিসেবে জলটা দেবেন। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে ফেরত এলাম। এখন আমাদের মাশরুমের রেসিপিটা রেডি হয়ে গেছে। এরপর সানরাইসের গরম মশলা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। সব শেষে 1 মুঠো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। পরিবেশন করার জন্য একদম মাশরুমের রেসিপি রেডি হয়ে গেছে। রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।